বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত উদ্দেশ্যটা হলো কি, যেমন এই যে আমাদের সজীব ভাই, শরীফুল ভাই, এরা শরীফুল ভাই কোন দেশে যেন যাবেন? পর্তুগাল যাবে। অর্থাৎ আমাদের এইখানে কাজ শিখছে, মানে গার্মেন্টস এর কাজ, ট্রেনিং সেন্টারে। সজীব ভাই কি অবস্থা, তাই না? কতদিন করছেন মোটামুটি? আমি মাস ২.৫ করছি। ২.৫ মাস? ও, ২.৫ মাসের মতো আপনি ১.৫ মাস। তাহলে এমনি তো মোটামুটি আপনার ক্লিয়ারই, মানে যাওয়ার প্রস্তুতি, যাবতীয় যা গেছেন আগে থেকেই প্রস্তুতি শেষ। আপনারও তো কি অবস্থা? অনেক খরচপাতির একটা ব্যাপার স্যাপার আছে। যাক, অনেক লোক আছে না যে অনেক বিদেশে যাইতে চায়, এদের সাথে যোগাযোগ করে এরা কিভাবে গেছে তাও যাইতে পারবো, সমস্যা নাই। আছে না এরকম একটা বিষয়? আর এদের সাথে তো আমাদের একটা যোগাযোগ থাকেই যায়, যদি দেখা গেলো যে দেশে যাক না কেন যোগাযোগ থাকে, কোনো দেশের লোকজন লাগলে আমরাও পাঠাইলাম, আমরাও দেবো, এরকম না? রাশিয়া যাইব আর হলো পর্তুগাল, অর্থাৎ সময় হাতে বেশি দিন নাই না? আপনার তো মনে হয় যে কাছে পড়ছে না? ৯ তারিখে যাই বল সজীব ভাই, ৯/২/২০২৬, অর্থাৎ আজকে কত তারিখ? ৭ তারিখ। তাহলে আমাদের এখানে যে কাজ করছেন তাতে আমাদেরও তো কোনো ভুল ত্রুটি থাকে, এরকম থাকে না? আমরাও অনেক সময় ব্যস্ততার কারণে হোক, অলসতার কারণে হোক, অনেক কাজেই কিন্তু অনেকের সময় দেওয়া যায় না। এরকম যেমন দুজন হাতে কথা কইতেছি, মোর এক মেশিন নষ্ট, যার মধ্যে অ্যাবিলিটি নাই, ওই এই সেই করে যেতেছে দিন পরে না। আসলে যতটুকু সম্ভব ততটুকুই। আর মূলত বিষয় হলো আমাদের এই যে আজকে যে ভিডিওটা আমরা যে করতেছি, ভিডিওটা হলো এই জন্যই করতেছি যে কি, এখনো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক দেশের বাহিরে যাইতেছে গার্মেন্ট শিল্পী থেকে। অর্থাৎ এই যে ২ জন লোক গার্মেন্ট শিল্পী থেকে কাজ শিখে আমাদের ট্রেনিং সেন্টার থেকে এরা যাইতেছে রাশিয়া, তারপর কোনো জানেন শরীফুল ভাই? পর্তুগাল। দুইটাই কিন্তু ভালো দেশ, তাই না? আমরা দোয়া করি যাতে ভালো মতো পৌঁছায়, ভালো কাজ করুক, ফ্যামিলির জন্য আর ভালো কিছু বই আনুক, এরকম না? তবে আর বড় কথা হলো কি, কিছু বলবেন আপনি, মানে ট্রেনিং সেন্টার বা আপনার ব্যক্তিগত বিষয়ে বলতে পারেন। আসলে কি, আমি ২.৫ মাস ধরে যেখানে কাজ করি, তো আমি এর আগে আরও ১ মাস কাম করছি বাতুলি। তো ওখানে আমার টাইম দিছে ৩ ঘন্টা। ৩ ঘন্টার উপরে মানে কাজ করা যাবে না। তো ওই জায়গায় আবার ৩ ঘন্টার মধ্যে ১.৫ ঘন্টা মোটামুটি কাজ করা যায়, আর ১.৫ ঘন্টা এমনি ফাও চলে যায়। তো আপনার এই জায়গা আমি কিন্তু অতি ফার্স্টে আমি গেলে জানি না যেন আপনার এই জায়গা এই ট্রেনিং সেন্টার আছে। তো আমার ছেলে আর কি বললো যে এই জায়গা ট্রেনিং সেন্টার আছে, তো আমি এই জায়গা কাজ করবো। পরে হলে মূল হলে আনছিলাম ওই ভর্তি করার জন্য, পরেও করলো না, লাস্টে আমি আবার এই জায়গা ভর্তি এলাম ওই হোল্ডারের জন্য। তো এই জায়গা ১০০০ গুণে ভালো। সকাল ৮টা থেকে রাত ৮টা ৭টা পর্যন্ত কাজ করা যায়, কোনো অসুবিধা নাই, নির্ভয়ে কাজ করা যায়। আর আমাকে বসও খুব ভালো, যে কাজ শিখতে আসে আমি মনে করি যে এখানে অনেক ১০০০ গুণে ভালো। সবাই আসবেন। ধন্যবাদ শরীফুল ভাই। শরীফুল ভাই, তো আপনার বাসাটা জানি কোথায়? আমাদের বাসা আছে হরিরামপুর থানা। হরিরামপুর থানা, গ্রাম ষাটিনগা। ষাটিনগা। যাই, অনেকেই চিনবেন এই ভিডিওর মাধ্যমে, তাই না? আমাদের হরিরামপুর তো আমাদের মানিকগঞ্জ জেলায়, তাই না? কোন থানা জানি এটা? হরিরামপুর থানায়। যাই, ওনার জন্য সবাই দোয়া করবেন। আপনার জন্য মিষ্টির ব্যবস্থা করছে, মিষ্টি খাইয়া যান, ঠিক আছে? আমি বলছিলাম যে আপনারা এটা আনছেন, আমি নিজেই খাওয়াই সবসময়, যারা বিদেশ যাইতেছে এটা আমি। আরেকটা লোক ছিল না, ওই জন্য নাম জানি কি, সাইফুল ভাই ছিল। সাইফুল কোন দেশে যাইব? পর্তুগাল। দেখ, সাইফুল ভাইটা আমাদের মাঝে নাই, মানে মাঝে নাই বলতে হলো আমাদের আজকে ট্রেনিং সেন্টারে নাই। আসবো না বড়, এরকম আসবে না? না, হয়তো আমরা তারা নিয়ে ভিডিওটা দেশের জন পারি জানি কোথায়, বলো না, অর্থাৎ এটা তো মানিকগঞ্জ না? ওটা হরিরামপুর থানায়, কিন্তু নাই। আমি এই জন্য বলছিলাম যে কালকে আপনার আসার জন্য। আর এই অবস্থা। দেখ সজীব ভাই, কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমি ছিলাম একদম ফ্রেশার, জুই অপারেটিভ গার্মেন্টস এসে আমি দক্ষ হয়েছি, এমনকি স্কিলভাবে আমি বিদেশ যাচ্ছি রাশিয়াতে। সবাই দোয়া করবেন, এমনকি সবাই জুই গার্মেন্টস এসে
দক্ষ হয়ে বিদেশে যাবেন। তারপরে তো আপনি একটা জবে ছিলেন। হ্যাঁ, আমি একটা জবে ছিলাম বাংলা সেনাবাহিনীতে, ওইখান থেকে রিটায়ার করছি। রিটায়ার করে হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে একটা স্কিল করে বাইরে যাব। এমনি নন স্কিলভাবে যাওয়া যায়, ভাবলাম যে যেহেতু গার্মেন্টস শিল্পটা ভালো, আমার গার্মেন্টস শিল্প হিসেবে আমরা যাব। ওনার জন্য সবাই এবং দেশবাসীর জন্য যারা ভিডিও দেখে সবার জন্য জানি সবাই এদের জন্য দোয়া করে সবাই দোয়া করবেন, এমনকি আসবেন। বস আমাদের খুবই ভালো লোক, অত্যন্ত ভদ্র, এমনকি এরাও যখন বিদেশে হাতে যাবে, কলমে but আপনারা শেখানোর চেষ্টা Google করবেন এ সবসময়। যেতে পারবেন, এদের ঠিক আছে, সাথে যোগাযোগ আসসালামু করে এদের নাম্বার রেখে দিবেন। ঠিক আছে, আপনাদের মাঝখান থেকে যদি কেউ যায় এরকম, এদের নাম্বার রেখে দিবেন। এরা কিভাবে প্ল্যানিং করছে, কিভাবে পাসপোর্ট, কিভাবে ভিসা পাইছে, সবকিছু নিয়ে। হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওকে, কেটে দাও।